नहमदु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हासाना। सम्मानित दर्शकबृंद, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণ এবং ভালোবাসার নিদর্শন সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রত্যেক ঈমানদারের অন্তরে থাকতে হবে এবং দ্বীন ইসলাম সঠিক হওয়ার নিদর্শন হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ওমর ইবনুল খাত্তাব, বুখারী শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না উমর ক্বালা ইয়া রাসূলাল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি ফায়াকুলু লা ফায়াকুলু লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ফাকালা উমরু ফাইন্নাকা আল-আন ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আনা ইয়া উমর তাম্মা ঈমানুকা। উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি আমার নফস ব্যতীত সব কিছু থেকে আপনাকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল বলেন, ওই মহান সত্তার শপথ যার হাতের মুষ্টির মধ্যে আমার প্রাণ রয়েছে, তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। অতঃপর উমর রাদিয়াল্লাহু বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি আমার নফস থেকেও প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আল-আনা ইয়া উমর তাম্মা ঈমানুকা, হে উমর, এখন তোমার ঈমান পূর্ণাঙ্গ লাভ করেছে। মানুষের ঈমান পূর্ণাঙ্গ হওয়ার নিদর্শন হইল রাসূলের ভালোবাসা। আনাস রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মাতা সাআতু ফাকালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা ক্বালা মা আদাত্তু লা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ক্বাল আনতা মাআ মান আহাব্বা। ক্বাল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামে ফারাহুম বিহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলের খেদমতে এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূল বললেন, ধ্বংস তোমার জন্য। তুমি কিয়ামতের জন্য কি তৈরি করে রেখেছ? ওই সাহাবী বললেন, ওগো আল্লাহ রাসূল, কিয়ামতের জন্য আমি কোনো কিছু তৈরি করি নাই, কিন্তু একটি পুঁজি আমার আছে, সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এই কথা শুনে রাসূলের সাহাবাগণ এত বেশি আনন্দিত হইলেন, ইসলাম আনার পরে অন্য কোনো বিষয়ের কারণে সাহাবায়ে কেরামরা এত বেশি আনন্দিত হয় নাই, এত বেশি আনন্দিত হন নাই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। রাসূলকে আমরা ভালোবাসবো, রাসূলের সাথেই আমাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা চাই। শায়ের কি চমৎকার বলেন, মোহাম্মদ কি মোহব্বত দীন হক কি শর্ত अव्वल है, उसी में हो खामी तो ईमान मुकम्मल नहीं है। মোহাম্মদের মোহব্বত দিন ইসলামের পূর্ব শর্ত। যদি তোমার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত না থাকে, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার নয়। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা প্রত্যেকটা ঈমানদার মুসলমান রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে। এবার প্রশ্ন হইল, রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে কি না, তাই আমরা বুঝবো কিভাবে যাচাই বাছাই করব আমার অন্তরে রাসূলের মহব্বত আছে কি না? আমি বলি,
তোমার অন্তরে রসুলের মহব্বত কতটুকু আছে এটার প্রমাণ হইল কি তোমার মধ্যে সুন্নতে রসুল্লাহ কতটুকু আছে। তোমার বডির মধ্যে, পরিবারের মধ্যে, তোমার মতালম্বীদের মধ্যে যদি সুন্নতে ভরপুর থাকে তাহলে তুমি সুন্নি। আর যদি সুন্নতে ভরপুর না থাকে, সুন্নত না থাকে, স্লোগান দ্বারা শুধু মাঠে ঘাটে স্লোগান দিয়ে আশিকের রাসূল হওয়া যায় না। তিরমিজি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত, ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিহা ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। ثم قال يا بني وذلك من سنتي فمن أحب سنتي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রসুল বলেন, আনাস রাদিয়াল্লাহু সম্মত, হে আনাস, হে বৎস, যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি সকাল সন্ধ্যা এভাবে করবে, কাটাবে, তোমার অন্তরে যেন কারো প্রতি কোনো বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, বুগজ, আদাওয়াত যেন না থাকে। তাহলে তুমি এভাবে সকাল বিকাল কাটাবে। অতঃপর আল্লাহ রসুল আমাকে বললেন, হে আনাস, এটাই আমার সুন্নত, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসার নিদর্শন বলেছেন যে তুমি রসুলের শতভাগ সুন্নত যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আশিকের রাসূল, তোমার এটা প্রমাণ তুমি আশিকের রাসূল। শুধু মাঠে ঘাটে স্লোগান দিলে আশিকের রাসূল হওয়া যায় না। রসুলের শতভাগ সুন্নত নিজের বডির মধ্যে যদি থাকে, পরিবারের মধ্যে যদি থাকে এবং নিজের মতালম্বীদের মধ্যে থাকে তাহলে তুমি আশিকের রাসূল। আফসুস, আক্ষেপ, আমরা দেশে অনেক মাজারপন্থীরা, সুন্নি নামদারিরা রবিউল আউয়াল মাসে আসলে বসন্তের কুকিলের মতো মাঠে ঘাটে স্লোগান দে আর আশিকের রাসূলের স্লোগান দে। তাদের সাইনবোর্ড লাগাই দিছে আমরা আশিকের রাসূল, আহলু সুন্নাত ওয়াল জামাত, অথচ তাদের মধ্যে সুন্নতের ওরা ধার ধারে না। থু কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত থুরা। ওদেরকে যদি পরীক্ষা করা হয় ওদের বডির মধ্যে রাসূলের সুন্নত নাই, 100 সুন্নতের মধ্যে 95টি নাই। ওদের পরিবারের মধ্যে রাসূলের 100 সুন্নতের মধ্যে 95টি নাই। ওদের মতালম্বীদের মধ্যে রাসূলের 100% সুন্নতের মধ্যে 95টি নাই। আবার বলে আশিকের রাসূল। এরা আসলে আশিকের রাসূল নয়, এরা গুস্তাখের রাসূল। আশিকের রাসূলের নামে এরা বাটফার। আল্লাহ রসুল বলেছেন, আমার সুন্নত যত বেশি আঁকড়ে ধরবে, যার মধ্যে যতটুকু আমার সুন্নত থাকবে, সে আমাকে মহব্বত করি, সে আমার আশিক, তত বেশি আশিক, তার সাথেই আমার হাসর হবে। রসুলের সাহাবী হুযাইফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ঘটনা। অনেক বড় লোক নেতৃবৃন্দের সাথে একবার শামের এক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করলেন। বিভিন্ন ধরনের আইটেম খাবার সম্মুখে, হঠাৎ একটি গোশতের টুকরা তার হাত থেকে পড়ে গেল। তিনি সেই টুকরাটা তুলে উঠিয়ে খাওয়ার ইচ্ছা করলেন। একজন সঙ্গী বললেন, এত বড় অনুষ্ঠান, এত বড় বড় মানুষ, এখানে একটি লুকমা তুলে খাওয়া এটা অবশ্যই একটা নিন্দনীয়, এরা অবহেলা করবে, সমালোচনা করবে এই লোকেরা আমাদের। হুযাইফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু বলেছিলেন, আতরুকু সুন্নাতার হাবিবি হাউলাইল হুমাকা, এই সমস্ত বেওকুফেদের কারণে কি আমি আমার নবীর সুন্নত বর্জন করে দিব? যত বড় অনুষ্ঠান হোক না কেন, কোনো অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কেরামরা রাসূলের সুন্নত বর্জন করেন নাই। এরা হচ্ছে আশিকের রাসূল। মুআবিয়া রাদিয়াল্লাহু ঐতিহাসিক ঘটনা রয়েছে। একবার রোম সম্রাটের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু একটি সন্ধি হইল, যুদ্ধবিরতির সন্ধি হইল। মুআবিয়া রাদিয়াল্লাহু ভিতরে ভিতরে
পরিকল্পনা করলেন যেই দিন সন্ধির মেয়াদ শেষ সেই দিন রোম রাজ্যে আক্রমণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি তিনি গ্রহণ করলেন। যেই দিন চুক্তি শেষ অতর্কিত তিনি রোম রাজ্যে আক্রমণ করলেন এবং অতর্কিতভাবে বিশাল এলাকা বিজয় করে নিলেন। হঠাৎ দেখা যায় ঘুড়সওয়ার এক ব্যক্তি চিৎকার দিয়ে আসছে এবং বলছে, ওয়াফাউল্লাহ গাদারুন, অঙ্গীকার পূর্ণ করো, অঙ্গীকার ভঙ্গ করো না, গাদ্দারি করো না। উনি খেয়ে পাশে যখন আসলেন দেখা যায় উনি তো আর কেউ নয়, উনি তো রাসূলের সাহাবী আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু কাছে গিয়ে বললেন, এখানে কি গাদ্দারি হইল? আমি তো সন্ধির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে আক্রমণ করেছি। তিনি বললেন, না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আল্লাহ রসুল বলেছেন, কোনো জাতির সাথে যদি তোমাদের চুক্তি হয় তাহলে এই চুক্তির মধ্যে যেভাবে আক্রমণ করা হারাম, এই চুক্তির মধ্যে আক্রমণ করার পরিকল্পনা করাও হারাম। এবার মুআবিয়া কি করবেন? বিশাল বড় এলাকা বিজয় হয়ে গেছে। অপরদিকে রাসূলের সুন্নত, এই আক্রমণটা গাদ্দারি পর্যায়ে চলে গেছে, এটা রাসূলের সুন্নত। এবার রাসূলের সুন্নত মানবেন না বিজিত এলাকা বহাল রাখবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, এই তবে বিশাল এলাকা জয় করতে যদি অনেকের প্রাণ পর্যন্ত চলে গেছে, কিন্তু আমি আমার নবীর সুন্নতকে পাকড়াও করার জন্য, নবীর আদর্শকে সুন্নতকে ধরে রাখার জন্য, বাস্তবায়িত করার জন্য এই সমস্ত বিজিত এলাকায় ছেড়ে দিলাম। আমি নবীর সুন্নতকে ছাড়তে পারি না। এরা হচ্ছে আশিক রাসূল। আমরা শুধু মাঠে ঘাটে আশিক রাসূলের স্লোগান দেই, না আছে নিজের বডির মধ্যে রাসূলের সুন্নত, না আছে আমার পরিবারের মধ্যে রাসূলের সুন্নত, না আমার মতদর্শী যে লোকগুলো আছে ওদের মধ্যে আছে রাসূলের সুন্নত। তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কই বুয়ত নিসবত তোরা, তুমি কোথায় আর রাসূলের সুন্নত কোথায়? রাসূলের সাথে তোমার তো কোনো সম্পর্ক নেই। সম্মানিত দর্শকবৃন্দ, এজন্য আমি বলি, যার অন্তরের মধ্যে যত বেশি রাসূলের ইশক থাকবে, সুন্নত যে যত বেশি বাস্তবায়িত করবে, সে তত বেশি আশিক রাসূল হবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে বড় পীর বলা হয়, তার একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। একবার তিনি তার মুরিদদেরকে সাথে নিয়ে বাজারে গেলেন কিছু কেনাকাটা করার জন্য। হঠাৎ কেনাকাটা না করে তিনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন। সঙ্গীরা হতবাক, নির্বাক, কি ব্যাপার? এসে তিনি পাগড়ি খুললেন এবং বললেন, দেখো পাগড়ির নিচে কি আছে? দেখা যায় একটি পোকা। সাথীরা প্রশ্ন করলো, আপনি বাজারে কেনাকাটা করার জন্য গেলেন কিন্তু ফিরে আসলেন কেন? তিনি বললেন, আমি বাজারও গেলাম, হঠাৎ আমার পাগড়ির নিচে একটি পোকা ঢুকে গেল এবং আমার মাথার মধ্যে কামড় দিতে আরম্ভ করলো। আমার মনে হঠাৎ প্রশ্ন জাগলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাজারে গিয়েছেন পাগড়ি পরিধান করে, কিন্তু আল্লাহ রসুল তো আমার কোনো হাদিসও আমি পাই নাই আল্লাহ রসুল বাজারের মধ্যে পাগড়ি খুলেছেন, এমন কোনো হাদিস আমি পাই নাই। তাহলে এক পোকের কামড়ের কারণে কি আমি আমার নবীর সুন্নত বর্জন করতে পারি? আমি আমার পোকের কামড় দিতে পারে, কামড় সহ্য করব, কিন্তু আমি আমার রসুলের সুন্নতকে বর্জন করব না। এরা হচ্ছে আশিক রাসূল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, রসুলের 100টি সুন্নত আলাদা করা হোক, আর যারা আশিক রাসূলের চিৎকার দেয়, স্লোগান দেয়, বেদাতি, ওদেরকে এক জায়গায় একত্রিত করা হোক। আমি বিশ্বাস করি 100-র মাঝে 95টা সুন্নত ওদের মধ্যে রাসূলের সুন্নত পাবে না। কিন্তু আমরা দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, 100-র মাঝে 95টা সুন্নত তাদের মধ্যে পাওয়া যাবে। কিন্তু আজকে
মাঠ ঘাট ওরা গরম করে আশিকের রসুলের দোয়াই দিয়ে। কিছু জনসাধারণ এরা ওদের কথা না বুঝে ওদের কথা মেনে বলে আসলে এরা আশিকের রসুল। हकीकत खराबत में खू गई, हकीकत खराबत में खू गई, या उम्मत रवायत में गू गई। हकीकत हारिए गेছে গুমরাহির অন্ধকারে, হকিকত হারিয়ে গেছে গুমরাহির অন্ধকারে। উম্মত আজ দিশে হারা রসুলের রসুলের রসমে রওয়াজ আবর্তে। উম্মত আজ দিশাহারা রসমে রওয়াজের আবর্তে। তাই আমরা আশিকের রসুল খালি স্লোগান দিলে আর রসুল হওয়া যায় না। আমরা দেশে আছে ফুটপাতের ঔষধ বিক্রেতা ডাক্তার আছে, এরা মাঝে মাঝে লম্বা লম্বা ডায়লগ দেয়, চ্যালেঞ্জ করে। বড় বড় ডাক্তাররা যেখানে ফেল, এখানে আমার ঔষধ দ্বারা ওরা শিফা লাভ করেছে, সুস্থ হয়েছে। এভাবে লম্বা লম্বা ডায়লগ দেয়, চ্যালেঞ্জ দেয়, ঔষধ বিক্রয় করে ফুটপাতে। আমরা দেশে তদ্রুবালা কিছু আশিকের রসুল স্লোগান দেয়, আশিকের রসুল স্লোগান দেয়, মাঠে ঘাটে গিয়ে স্লোগান দেয় আশিকের রসুলের। কিন্তু ওদের মধ্যে সুন্নতের কোনো লেশ মাত্র সুন্নত নাই, ওদের মতালম্বীদের মধ্যে সুন্নত নাই। खिलाफ़ पैगम्बर के सेरा बज़गज़ीर के हरगिज़ ना खाहिद रसीद के हरगिज़ खिलाफ़ पैगम्बर के सेरा गज़ीर के हरगिज़ ना शाहिद खाहिद रशीद। বিশ্ব নবীর পথ ছেড়ে যারা ভিন্ন পথে চলে কখনো পৌঁছিবে না তারা সঠিক মঞ্জিলে। প্রিয় দর্শকবৃন্দ, এজন্য আমি বলি আশিকের রসুল কারা? আপনার রসুলের সুন্নতকে একত্রিত করেন। দেখেন কাদের মধ্যে রসুলের সুন্নত রয়েছে। যারা রসুলের সুন্নত যত বেশি পালন করে, রসুলের সুন্নত পালন করার প্রতি যারা বেশি উৎসাহিত করে, রসুলের সুন্নতকে বাস্তবায়িত করার জন্য যারা উৎসাহিত করে, এরা প্রকৃত আশিকের রসুল। আর যাদের কাছে সুন্নতের রসুল নেই, রসুলের সুন্নত পালন করে না, পরিবারের মধ্যে পালন করায় না, এবং তার মতালম্বীদের মধ্যে রসুলের সুন্নতের পরিচর্চা নাই, এরা আসলে আশিকের রসুল নয়। এরা আশিকের রসুলের নামে বেজাল আশিকের রসুল, এরা গুস্তাখের রসুল। ওদেরকে অবশ্যই বর্জন করতে হবে। পরিশেষে আরেকটি ঘটনা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আপনারা জানেন জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ, উনি অত্যন্ত অসুস্থ, মরণাপন্ন অবস্থায় ইশারা দিয়ে বললেন আমাকে অজু করাও। অজু করানো হইল, একটা বিকট আওয়াজ দিলেন, চিৎকার দিলেন। ব্যাপার কি? এরা বুঝলো হয়তো অজু করানো হয় নাই, আবার অজু করালো, তিনি আর জুড়ে চিৎকার দিলেন। এরা বলল তাহলে ভুলটা কি হইল? আমরা তো সুন্নতে রাসূলের মোতাবিক অজু করে এসি। তখন তিনি বাঙ্গা বাঙ্গা কণ্ঠে বললেন, তোমরা তো আমাকে শিক্ষা দেও অজুর পূর্বে মিসওয়াক করা সুন্নত। তোমরা তো আমাকে বলেছ মুমূর্ষু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু মিসওয়াক করে গেলেন। আল্লাহর ইশারা দিয়ে বললেন আমাকে মিসওয়াক করাও। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু মিসওয়াক দ্বারা মুমূর্ষু অবস্থায় রাসূলকে মিসওয়াক করানো হইল। কিন্তু আজকে আমি অক্ষম, আমি দুর্বল, আমার দুর্বলতা ভেবে তোমরা আমাকে আমার থেকে সুন্নতে রাসূল কেড়ে নিলে। সুন্নতে রাসূলের গুরুত্ব আমাকে সুন্নতে রাসূলের পরিপূর্ণ সুন্নত তোমরা আমাকে পালন করতে দিলে না। মুমূর্ষু অবস্থায় তারা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नतेर प्रति कत पाबन छिलेन। मुसलमान डरता नहीं दुनिया में किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। हो मुसलमानगण, आशिक रसूलेर स्लोगान नय, आशिक रसूल তুমি আশিকের রাসূল কিনা তোমার বডি প্রমাণ করবে তুমি আশিকের রাসূল কিনা, তোমার পরিবার প্রমাণ করবে তুমি আশিকের রাসূল কিনা, তোমার মতালম্বীদের মধ্যে রাসূলের সুন্নাত আছে কিনা এগুলাই প্রমাণ করবে তুমি কত বড় আশিকের রাসূল। পরিশেষে আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা শরীয়তের কষ্টি পাদরে যাচাই করেন কাদের মধ্যে সুন্নতের রাসূল বেশি রয়েছে, রাসূলের সুন্নত কাদের মধ্যে বেশি আসে, কারা রাসূলের সুন্নত বেশি পালন করে, কারা তাদের অনুসারীদেরকে রাসূলের সুন্নতের প্রতি বেশি উৎসাহিত করে, এরাই আশিকের রাসূল। আর যারা সুন্নতের ধারে না,
খালি আশিকের রসুলের স্লোগান দে, বেদাতে আখরা ভরপুর তাদের খানকা, তাদের মাজার, তাদের খানকা, তাদের মাদ্রাসা বেদাতে ভরপুর। শুধু আশিকের রসুলের স্লোগান দিলে আশিকের রসুল হওয়া যায় না। পরিশেষে সবাইকে রসুলের সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।